হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে এই রমজানের সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা রেসিপি, সেটা হচ্ছে বুটের বা মটর ডাল, আর হচ্ছে এটা কিভাবে আমি সংরক্ষণ করে রাখি পুরো মাসের জন্য, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে আসি ইফতার স্পেশাল এই বুটের ডালটা কিভাবে রান্না করি আর হচ্ছে কিভাবে সংরক্ষণ করি। তার জন্য প্রথমে আমি এখানে 2 রকমের বুট নিয়েছি, একটা ছোলা বুট আর একটা হচ্ছে মটর। দুইটার মধ্যে দুইটার মানে একসাথে দিলে কি হয়, মাখা মাখা হয়, খুব বেশি স্বাদ হয় খেতে, একদম ভিন্ন একটা ফ্লেভার আসে, খুব বেশি মজা হয়। তার জন্য আমি এখানে 2 রকমের বুট দিয়েছি। এখন এগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিব অন্যটি পাত্রে। আর তোমরা চাইলে যে কোনো এক রকমের বুটও নিতে পারো, ছোলা বুট নিতে পারো। আমি 2টা দিয়েছি। আর যারা চিনতে পারছো না ছোলা বুটটা, যে কোনো মুদিখানা দোকানে গেলে ছোলা বুট বললে এরকম দেখে বুট কিনে নিলেই হয়ে যাবে। ছোলা বুট না, মটর বুট আর কি। ছোলা বুট তো চিনতেই পারো সবাই। এখন হচ্ছে আমি এগুলোকে কয়েকটা আলুর সাথে সিদ্ধ করে নেব। আমি এই বুট রান্নায় আলু ব্যবহার করব, তার জন্য আলু আর বুটগুলো সিদ্ধ করে নিব। তো আমি এখানে সুন্দর করে আস্তে ধীরে সবগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখো একটা কালার এসেছে, সব কিছু একেবারে ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে আলুগুলো তুলে নেব। আলুগুলো উপরেই দিয়েছিলাম, উপরেই ভেসে রয়েছে। আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আর এদিকে হচ্ছে আমার যে বুটগুলো, এগুলো থেকে পানিটা ঝরিয়ে নেব। যে সহজ করে একেবারে তাড়াতাড়ি করে পানি ঝরিয়ে নিয়েছি এরকম। আর কালারটা একটু ভিন্ন হয়ে যাবে, এটা সমস্যা নেই, মশলা দিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসবে। এখন একটু ঠান্ডা পানি উপরে দিয়ে এরকম এলোমেলো করে দিয়েছি। তো গাইস, চলো এখন তোমাদেরকে বুট রান্নার প্রসেসিং দেখাই আর সংরক্ষণের। তার জন্য প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ করা আলুটা এখানে ভালো করে ম্যাশ করে নিব। এবার সুন্দর করে ম্যাশ করে নিবে একদম। কেউ চাইলে হচ্ছে কিউব কিউব করে কেটেও দিতে পারো। আমি একদম ম্যাশ করে দিয়ে দিচ্ছি যাতে মাখা মাখা হয় ডালটা। তো আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি এক এক করে সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিব, সবগুলো দিয়ে দিব আর কি। তো বুটগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে মশলা দেব। তো মশলার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো। এখানে পেঁয়াজ বাটা আমি দিব না, এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব। তারপর এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ ভরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়ো কিন্তু খুবই অল্প দিব, হাফ চা চামচে, আমি এখানে 1.5 চা চামচ মতো দিয়েছি আর কি। ধনিয়া এখানে আমি 1.5 চা চামচের মতো দিয়েছি। আর একেবারে অল্প পরিমাণের মরিচের গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ। এখন এই সবগুলোকে হাতের মাধ্যমে ভালো করে মেখে নিব। আলুটা সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব, মশলাটা মিক্স করে নিব, খুব ভালো করে মাখিয়ে রাখবে। আর এভাবে একদিন একটু কষ্ট করে নিলে সারা বছর বলছি, পুরো মাসই আরামসে রান্না করে খেতে পারবে। ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করলে এটা খুবই তাড়াতাড়ি রান্না করা যায়, খুবই সহজ, প্রত্যেকদিন ঝামেলা করতে হয় না। তো প্রতিদিন ঝামেলা করার চেয়ে একদিন একটু কষ্ট করে ফেললে সারা মাস আরামসে খেলে এটাই ভালো। তো এখন হচ্ছে ডিপে কীভাবে সংরক্ষণ করব সেটা তোমাদের দেখাই। যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আমি এরকম করে ঢেকে রেখে দিব। আর হচ্ছে যারা চাও আরও সহজ করতে, তারা নিজেদের যতটুকু আন্দাজ অনুযায়ী যতটুকু লাগে প্রত্যেক দিন ততটুকু করে পলিথিনে করে ভরে পলিথিন পেঁচিয়েও রেখে দিতে পারো। শুধু ইফতারের আগে নামাবে আর তেলে ভেজে নেবে। তো চলো দেখি এখন ডিপ থেকে আমরা এটাকে নামিয়ে কিভাবে ভাজবো। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিব চুলায়, তাতে তেল দিয়ে
গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। এখন হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিব যাতে একটু ঝাল ঝাল হয়। এখন হচ্ছে ফ্রিজ থেকে নামানো যে সংরক্ষণ করা বুট সেটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সেই তেলে বুটটা দিয়ে দিব। বুটটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে মিক্সড করে নিব। আর স্বাদ মতো নুন দিয়ে দিব। আমি কিন্তু বুট সংরক্ষণ করার সময় নুন দিইনি। নুন দিলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে কিংবা ভালো নাও থাকতে পারে, আমি দিই না। তার জন্য আমি তোমাদেরও বলবো না দিতে। তো এভাবে বুট কিন্তু সংরক্ষণ করে রাখলে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবে, তাই না বলো? তো এখন হচ্ছে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এটা আর একটু কিছুক্ষণ জাল করে নিব। দেখতেই পাচ্ছ। তো এভাবে আর কিছুক্ষণ ভেজে নিলে আমার তৈরি হয়ে যাবে বুট। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খুদা হাফিজ।